হাই! আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো ডে 4। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখে নিও। তো আমি এই সিরিজের লাস্ট ব্লগে দেখেছিলাম যারা দেখেছো যে আমাদের রাত হয়ে গেছিলো বলে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। হোটেলটা সত্যিই সুন্দর ছিল। দেখলে সকালে উঠে আমরা ১ম এই দেখতে গেছি ভিউ। এত সুন্দর ভিউ। এই যে ঘরে কিন্তু অ্যালাও নেই। তাও আমরা ঘরের মধ্যেই কফি করে খাচ্ছি। কারণ ওদের কফি আমাদের একটুও পছন্দ হয়নি। এই ভিডিওটা নিয়েছিলাম রিলসের জন্য। এই যে তারপর আবার সবাই রেডি হয়ে যাচ্ছি। এই যে ডান্স হয়ে গেছে শুরু। সবাই ডান্স করতে আমরা রেডি হয়ে গেছি। চুলটা ভালো করে সিকিউর করে নিলাম। এইদিনও প্রায় আমাদের ২ ঘন্টা মতো লেট হয়ে গেছিল। তো যাই হোক রেডি হয়ে চলো আমরা একটু পরেই বেরিয়ে যাব। তো সবাই ১ম এ বাইকগুলো গুছিয়ে নিচ্ছিল। আর বাইকের রাইডিং এর জন্য ইম্পোর্টেন্ট সেফটি গার্ড সবাই পরে নিল। তো আসার সময় যেহেতু দাঁড়াবো না, তো এখানকার প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো চারিদিকের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। সত্যি পাহাড়ি ফুলগুলো এত সুন্দর হয়, কি বলবো? আমি যত ফুল দেখেছি সবই ভিডিও করেছি। এই যে আমি বলছিলাম যে আজকে ডে 4 তারপর বেরিয়ে গেলাম। মানে রাইড শুরু না হতেই দেখো খারাপ রাস্তা। মানে এরা হাত সেট করবে সেই টাইমটুকু পায়নি। বাইক নিয়ে বেরিয়েছে আর পুরো খারাপ রাস্তা। এটা তো কিছুই না। আগে আরো বাজে রাস্তা আছে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে আবার আমরা অনেকটা ফাঁকা রাস্তা পেয়েছিলাম। আর পাহাড়ি ছোট গ্রামগুলো কত সুন্দর করে না সাজিয়ে রেখেছে। কিছু গ্রাম তো ৩, ৪টে, ৫, ৬টা বাড়ি নিয়ে আর একটা করে হোটেল নিয়ে। তো যাই হোক দেখাচ্ছি দেখো পরের গ্রামটা। এই দেখো কি সুন্দর না? এই যে লাল আর হলুদ গাছ নিয়ে পুরো গ্রামটা সাজিয়ে রেখেছে। আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে কি না লাগছে। কিন্তু চোখে দেখে যা শান্তি লাগছিল। আমাদের এদিকে কোনোদিনও এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মেইনটেইন কেউ করতে পারবে না। ইভেন আমরাই পারব না। তারপর গ্রামটা পেরোনোর পর আবার আমরা একটা ওয়াটার ক্রসিং পেয়েছিলাম। এটা তাও ছোট ছিল, সামনে আরো বড় আছে তোমরা দেখতেই পাবে। এইগুলো তাও একটু ভালো রাস্তা পেয়েছিলাম। এরপরে সব জায়গায় ল্যান্ডস্কেপ বড় পাথর ভেঙে পড়ে আছে। মানে এই রাস্তায় বাইক চালাতে গেলে সামনের রাস্তাতে সাথে সামনের পাহাড়গুলোতে কিছু পড়ছে কিনা সেটাও অবশ্যই খেয়াল করে বাইকটা চালাতে হবে। চারিদিকটা দেখেছো? কোনো ব্যারিকেড নেই, কোনো কিছু সেফটি গার্ড দেওয়া নেই। বাইক একটু উল্টোপাল্টা হলেই একদম স্বর্গে। তো তারপর আবার কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা গ্রাম পেয়েছিলাম। তো ওখানে দাঁড়িয়ে আমরা নিচে মানে কতটা খাদ সেটাই দেখছিলাম। তো তারপর আবার একটু এগিয়ে যাওয়ার পরে এই যে একটা এত সুন্দর ঝর্ণা দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। তো আমরা কিছুক্ষণ এগিয়ে দেখলাম যে ওখানে একটা ভিউ পয়েন্টও আছে। তো ১ম এ ওখানে চলে গেলাম সবাই মিলে ফটো সেকশন করার জন্য। মানে এত সুন্দর জায়গা মানে আমি তো ছবি তুলেছি। দাদাগুলো মনে হয় ৫০টা করে ছবি তুলেছে। তো তারপরে মনে হয় ছবি-টবি তোলার পর আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশন এর দিকে। তো তারপর আরেকটু যাওয়ার পর আমরা এই ওয়াটার ক্রসিং বলবো না ঝর্ণা বলবো কি বলবো? মানে এত দারুণ ছিল এখানে অনেক কটা রিলস করার পর আরেকটা জায়গা পেয়েছিলাম। তো বাইকের কটা রিলস বানিয়ে নেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। জাস্ট দেখো ভিউটা। তারপর বেশিরভাগটা খারাপ রাস্তায় ছিল। তো তারপর আমরা একটুখানি ভালো রাস্তা পেয়েছিলাম। আর আমাদের ২ দাদা একটু এগিয়ে গেছিল বলে আমরা একটু আস্তে চালাচ্ছিলাম। তো আমরা যেতে দেখছি যে এখানে বাইকটা। কিন্তু ওদের খুঁজে পাচ্ছিলাম যে ওরা কোথায় গেল। তারপর দেখছি ওরা নিচের দিকে গেছে। ঝরনার ওখানে বসে ছবি তোলার জন্য। এই যে আসছে দেখো নাচতে। बहुत ही खूबसूरत लोकेशन में आए हैं। अभी मैगी खाएंगे मैगी। চিল হওয়া এখানে চিল হাওয়া এখানে। कुछ कहना चाहते हो? আমি একটা জিনিস দেখাতে চাই। क्या चाहते हो तुम? দুটো সিমেই নেটওয়ার্ক নেই, কোনো রকম নেটওয়ার্ক নেই बहुत बढ़िया है कॉलेज टाइम। जगह बहुत बढ़िया কেউ খুঁজে পাবে না आदमी को गौर से देखिए। उसको लेके उसको क्या करने गए हो भैया? सुबह उधर मौत क्या आया है। कुछ कहोगे आप? बहुत ही अच्छा लगा, बिना नेटवर्क का बिना कुछ जितना लोग है उतना में बातचीत हो रहा है और भी जा रही है, नहीं तो रील्स चलने लग जाता है लोग। हाँ ये बात सही है। बहुत सही कहा। তো যেহেতু আমরা ব্রেকফাস্ট করে আসিনি তো আমাদের এই ভিউটা এত সুন্দর লেগেছে তো ভাবলাম এখানে ব্রেকফাস্ট করা যাক। আর সব বন্ধুরা মিলে ম্যাগি আর কফি খাবো ভাবলাম। কফি বা চা। তো যাই হোক। তো তারপর শুভদা ১ম এ উঠে গেল ব্যাগ-ট্যাগ নিয়ে। এই যে তারপর আমি উঠছি। এখানে পাহাড়ে ওঠার জন্য বুটটা খুব ইম্পোর্টেন্ট। অন্তত ভালো দেখে জুতোটা তোমাদের চয়েস করতেই হবে এইসব জায়গায় ওঠার জন্য। তো তারপর সবাই মিলে ম্যাগি কেরামতি করে বানানোর পর সব কাড়াকাড়ি করে খেতে শুরু করে দিল। আর আমরা খাওয়ার পর আমাদের যা ডাস্টবিন হয়েছিল তো ওগুলো আমরা কোনো কিছুই ওখানে ফেলিনি কারণ এটা উচিত না পরিবেশটাকে নষ্ট করা।
তো ওগুলো নিয়ে আমরা সব চলে এসেছিলাম। छोटा सा एकदम छोटा सा मतलब हम घुस नहीं सकते। दिख नहीं रहा है, ठीक है, दिख नहीं रहा। तो यार अचानक नजर आया एक पत्थर फेंक के पूरा नीचे तक जा रहा है। एक बार आपको आवाज सुना दे। अभी तक जा रहा है, मतलब एकदम नीचे खाई तक इसका नीचे गैप है, पूरा गैप है। गैप है, हाँ मतलब पानी के अंदर खोखला है। এইটা তো আমরা ম্যাগি খাওয়ার জন্য যেখানে উঠেছিলাম ওটা প্রচণ্ড রিস্ক ছিল, আমরা বুঝতে পারিনি, অজান্তেই করেছি। তো তোমরা জেনে বুঝে এরকম কেউ রিস্ক নিও না। তো তারপর চা খাওয়ার জন্য যেহেতু আমরা জল কম ক্যারি করছিলাম, তো আমরা ঝর্ণা থেকেই জল নিয়ে এসেছিলাম, তাই যে সবাই মিলে তারপর চা করে আমরা চা খেয়ে নিয়েছিলাম। তো আমরা চা খাওয়ার পর চায়েরও কোনো কিছু নোংরা আমরা ওখানে ফেলিনি, আমরা সব প্যাক করে নিয়েছিলাম। তো আশা করব তোমরাও যারা যারা যাচ্ছ তারা এরকম নোংরা প্লিজ করো না পরিবেশে। তো তারপর আমরা কিছুটা ভালো রাস্তা পেয়েছিলাম, আর এই গাড়িগুলো দেখে তো আমাদের প্রচণ্ড ভয় লাগছিলো, একটুকু সরু রাস্তার মধ্যে আমরা ক্রস করছিলাম। তো আমরা দু একটা বাসও দেখতে পেলাম, মানে ড্রাইভারকে সত্যি প্রণাম, কি করে এই রাস্তার মধ্যে বাস চালাচ্ছে ভগবান জানে। আর এই ফুটেজটা নিয়েছিলাম শুধুমাত্র ওই দূরের গ্রামটা দেখতে পাচ্ছ কি সুন্দর না, শুধু ওটা দেখার জন্য। তো তারপর আবার খারাপ রাস্তা শুরু, একটু ভালো রাস্তা একটু খারাপ রাস্তা, আর এটার পরে তো আমরা পুরোটাই খারাপ রাস্তা পেয়েছিলাম, পুরো অফ রোড। এই যে এই কিউটি পাইটাকে দেখো কি কিউট, ঠান্ডার মধ্যে জড়সড় হয়ে বসে আছে। তারপর আমরা জায়গার নামটা মানে যেখানে আমরা ছিলাম এবং আগের রাস্তাটা জেনে নিলাম, কারণ সেভাবে সাইনবোর্ড বা রাস্তার কোনো ম্যাপ সেভাবে অতটা একটু উঁচু উঠার পর ছিল না, তো আমাদের একটু অসুবিধাই হচ্ছিলো। আর ফোনে নেটওয়ার্ক তো কাজ করছিলো না, তোমাদের বলেইছি, তো তার জন্য আমাদের সত্যি অসুবিধা হচ্ছিলো। তো আমরা একটু এগোচ্ছিলাম, আবার কোনো গাড়ি দেখলে আমরা জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে আমাদের রুটটা ঠিক আছে কিনা, কারণ পাহাড়ে অনেক জায়গায় আমরা পেয়েছি যে একটা রাস্তা উপরে চলে যাচ্ছে আর একটা আমরা যেটা দিয়ে আসছি সেটা, তো আমরা কনফার্ম হওয়ার জন্য অনেকবার জিজ্ঞেস করেছিলাম। তাই নেপালে ঠিকঠাক সিম কেনাটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আমার আগের ভিডিওতে বলেই দিয়েছি কোন সিম নিলে তোমাদের ভালো হবে। আর এই রাস্তাগুলো দেখেছো জল দিয়েছে, এই রাস্তা সব থেকে বাজে, পাহাড়ের রাস্তা থেকে ওই কাদায় ভিজা থাকলে সেটা বেশি অসুবিধা গাড়ি চালাতে, কারণ পুরো বাজেভাবে বাইক স্লিপ কাটছিল। আর জাস্ট এই জায়গাটা দেখো, একদম ছোট জায়গা, মানে কোনোভাবে দুটো বাইকও পেরোনো যাবে না। এই টাইমেও আমাদের মাঝে মাঝে চার চাকাগুলো যখন চলে আসছিলো, মানে এত ভয় লাগছিল, আমার তো ফার্স্ট টাইম, আমার তো প্রচণ্ডই ভয় লাগছিল। তারপরে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাদের কিছু বাটি কেনার ছিল, কারণ আমরা বাটিগুলো ফেলে দিয়ে চলে এসেছিলাম, কোথায় কে জানি ফেলে দিয়েছিলাম মনেই পড়ছিল না। এই যে সবাই বলে আমাদের ইন্ডিয়ান রুপিসের দাম বেশি নেপালের রুপিসের থেকে, মানে ভ্যালু বেশি, কিন্তু সেটা না ঠিক গড়ে একই হয়ে যায়, কারণ নেপালিরা মানে যেহেতু টুরিস্ট জায়গা, তো ওরা দামটাও অনেকটা বাড়িয়েই দেয়, তাই ইন্ডিয়ার টাকার থেকে অনেকটা হয় বেশি হয়ে যায় নয় কম। তো যাই হোক, আমরা রাস্তা পেরিয়ে আসার পর এখানে দাঁড়িয়েছিলাম, এখানেই আমাদের ফাইনটা কেটেছিল। তো তারপর ওখানে আমরা ফাইন টাইন দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। এই যে আর্মিরা যে আমাদের বলেছিল আগের ভিডিওতে, তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখেছো, বললো যে কোনো পারমিট লাগবে না অন্নপূর্ণার জন্য, কিন্তু তার জন্য পারমিট অবশ্যই লাগবে। তুমি কোনো পুলিশ আর্মি কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমি বলছি যে কনফার্ম লাগবে। তো ওটা তোমরা নিচ থেকে কাটিয়েই তারপরে উপরের দিকে এসো। যেহেতু আর্মি অফিসার উনিই বললে লাগবে না, কিন্তু উপরে এসে লাগলো, তো তার জন্য আমি বলছি নিচে যাই বলুক না কেন তোমরা অবশ্যই কাটিও। পুরো স্ক্যাম চলছে টাকাটা ইনকাম করার জন্য, যেখানে আমাদের 7,000 হয়ে যেত, তো ওখানে আমাদের 14,000 লেগেছিলো। এই যে তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমাদের কলকাতায় দুটো দাদার সাথে দেখা হয়েছিল, তো দাদাগুলো বলছিল যে উপরেও একটা জায়গা আছে, ওখানেও চেক হবে, তো ওখানেও ফাইন কাটলে কাটতে পারে। তারপর দাদাদের থেকে কিছু দরকারি ইনফরমেশান নিয়ে আমরা আবার বেরিয়ে গেছিলাম। তারপর কিছুক্ষণ আমরা বেরিয়ে আসার পর যে রাস্তাটা পেলাম, জাস্ট দেখো তোমরা, মানে এতটা ভয় লাগছিল ওই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। আর আমাদের মাথায় সেই একই কথা, এখান দিয়ে বাসগুলো যাচ্ছে কী করে, মানে আমরা দেখলাম যে কতগুলো বাস, তাও আবার ছোটো বাচ্চা, স্কুল বাস মেবি, কারণ প্রচুর ছোটো বাচ্চা ছিল, কী করে আসছিল ওদেরকে নিয়ে, বাবারে বাবা। তারপরে আমরা প্রায় 1 ঘন্টার মতন চালানোর পর আমরা এই ভিউটা দেখতে পেলাম। মেঘগুলো জাস্ট দেখো কত নিচে, মানে মনে হচ্ছে যেন মেঘগুলো আমরা এবার টাচ করতে পারবো। আমি জানি না, সত্যিই জানি না ক্যামেরায় কতটা ভালো তোমরা বুঝতে পারছো, বাট আমাদের সত্যি খুব ভালো লেগেছে। তো আমরা আর কোথাও দাঁড়াইনি, আর আমরা সেদিন আর লাঞ্চও করিনি, আমরা যত তাড়াতাড়ি ভাবছিলাম ট্রেনে যাওয়া যাক, কারণ আমরা অনেকক্ষণ ধরে সবাই বলছে আর 3 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু আমাদের সেদিনকে রাত হয়ে গেছিলো পৌঁছাতে। সেটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে দেখতেই পাবে।
দাদাগুলো আমাদের বললো যে তোমরা খারাপ রাস্তা পেরিয়ে এসেছো, কিন্তু না, আসলে ওটা আমাদের মনে সাহস জোগানোর জন্য বলেছিল। এরপর যা খারাপ রাস্তা পেয়েছি কিছু বলার নেই। তারপরে এই ইয়াকগুলো ছিল, মানে এই ইয়াকগুলো থেকে নোটিশ দেওয়া ছিল যে দূরেও থাকতে, কারণ এরা তো কি বলবো, নিরীহ প্রাণী, ওরাও কি বুঝতে পারবে কখন হামলা করে দেয়। তো যাই হোক, তো তারপর এই রাস্তায় আমরা অনেকবারই মানে পড়ে গেছিলাম বা স্লিপ কেটেছিলাম। তো কাদা মাটির রাস্তা আমরা সবথেকে খারাপ ভাবছিলাম, কিন্তু না, আরও রাস্তা খারাপ ছিল আরও উপরে, কারণ পুরোটাই ছিল বালির, আর মিডিলে মিডিলে পাথর আছে, তুমি বুঝতে পারবে না পাথর কোথায় কোথায় আছে, পুরো বালিতে ঢাকা। মানে যখন তখন বাইক পাথরকে স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো, তো অনেকবারই পড়েছিলাম। তো তারপর দাদাগুলো বলেছিল একটা আপেল বাগান পাবে, তারপর ভালো রাস্তা পাবে। তো আমরা আপেল বাগান তো পেয়ে গেছিলাম। তো পেছনে তখন রাজাদার বাইকে একটু প্রবলেম হয়েছিল, তো ওখানে দাঁড়িয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেল। তারপরে যে कैमरा का बैटरी खत्म हो गया। তো তারপর আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ হাত ঠান্ডা হয়ে যাচ্ছিলো, অনেক অসুবিধা হচ্ছিলো। তো ঠান্ডায় আমি আর হাত বের করে ফুটেজ নিতে পারিনি। তো আমরা একবারে অ্যালপাইন হোমস্টেতে এসে তারপর আমরা ফুটেজ নিয়েছিলাম। এই যে রুমগুলো দেখে নাও একবার। তারপর যে আমরা সেই সকালে ম্যাগি খেয়েছিলাম, তারপর আমরা কোথাও যেহেতু লাঞ্চ করিনি, তো প্রথমেই আমরা খাবার টাবার সব ঠিক করে নিয়ে গরম হিট রুমে ঢুকে গেছিলাম। এতটাই ঠান্ডা পড়েছিল, কেউ আর ড্রেসও চেঞ্জ করে আসেনি, যা ঠান্ডা লাগছিলো আমাদের। মুখ চোখের অবস্থা আমাদের সবার খুব খারাপ হয়ে গেছিলো, কারণ ক্যামেরা বন্ধ অবস্থায় যেটুকু রাস্তা আমরা এসেছি, ওই রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমরা ভিডিও পর্যন্ত করতে পারিনি। ঠান্ডায় আমরা একদম জমে যাচ্ছিলাম, তখন টেম্পারেচার চলছিল -10-এরও নিচে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে সেদিনকার মতন যে যার রুমে চলে গেছিলাম। তো এই সিরিজ আরও আসবে, সবার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। যারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই।